কিছু কিছু মানুষ আমাদের জীবনে আসে কেবল স্মৃতি হয়ে থাকার জন্য। তাদের সাথে আমাদের পথ চলাটা হয় খুব অল্প সময়ের, কিন্তু সেই অল্প সময় তারা আমাদের অস্তিত্বে এমন গভীর ছাপ ফেলে যায় যা সারা জীবন মুছে ফেলা সম্ভব হয় না। আজকের গল্পটা তেমনই এক অসমাপ্ত ভালোবাসার, যা পূর্ণতার চেয়েও বেশি সুন্দর। কলকাতার ব্যস্ত রাস্তা, ট্রাফিক সিগন্যালের লাল আলোয় আটকে আছে অনিরুদ্ধর গাড়ি। বাইরে অঝোরে বৃষ্টি পড়ছে, জানলার কাঁচে বৃষ্টির ফোঁটাগুলো একে অপরের সাথে মিশে যাচ্ছে, ঠিক যেমন 5 বছর আগে মিশে গিয়েছিল অনিরুদ্ধ আর তিতিরের জীবনটা, মাত্র 7 দিনের জন্য। অনিরুদ্ধ তখন সবেমাত্র ইঞ্জিনিয়ারিং পাশ করেছে, শখ ছিল ফটোগ্রাফির। সেই শখ মেটাতেই সে একা পাড়ি দিয়েছিল কালিম্পং। পাহাড়, কুয়াশা আর একাকিত্ব, এই ছিল তার ভ্রমণের সঙ্গী। কিন্তু সে জানত না এই একাকিত্বের মাঝে কেউ একজন অপেক্ষা করছে তার জন্য। ম্যাল রোডে এক কোনায় এক পুরনো ক্যাফেতে প্রথম দেখা তিতিরের সাথে। অনিরুদ্ধ আনমনে জানলার বাইরের কুয়াশার ছবি তুলছিল। হঠাৎ ঝনঝন শব্দে তার ধ্যান ভাঙল। পাশের টেবিলে বসা মেয়েটির হাত থেকে কফি পড়ে গেছে, আর কিছুটা ছিটিয়ে এসেছে অনিরুদ্ধর জ্যাকেটে। মেয়েটি জিভ কেটে বলল, ইস, সরি, আসলে বইটা পড়তে গিয়ে খেয়ালই করিনি। অনিরুদ্ধ তাকালো। মেয়েটার পরনে একটা নীল সোয়েটার, এলোমেলো চুল আর চোখে মুখে এক অদ্ভুত মায়া। অনিরুদ্ধ হেসে বলল, ইটস ওকে, কফির দাগের চেয়ে বড় স্মৃতি আর কি হতে পারে। সেই মেয়েটি তিতির, সেই প্রথম আলাপ। পরের দিন আবার দেখা, ডেলো হিলের রাস্তায়। অনিরুদ্ধ একা হাঁটছিল। হঠাৎ দেখল তিতির একাই একটা বেঞ্চে বসে পাহাড়ের দিকে তাকিয়ে আছে। অনিরুদ্ধ কাছে গিয়ে দাঁড়াতেই তিতির হেসে বলল, তুমি কি শুধু পাহাড়ের ছবি তোলো নাকি মানুষেরও? অনিরুদ্ধ লেন্সটা তিতিরের দিকে ঘুরিয়ে বলল, যারা পাহাড়ের মতোই রহস্যময়, আমি তাদের ছবি তুলি। সেই থেকে শুরু। অচেনা দুটো মানুষের পথ এক হয়ে গেল। তারা হাঁটত মাইলের পর মাইল। কথা হতো খুব কম, কিন্তু অনুভূতি বিনিময় হতো প্রচুর। একদিন বিকেলে হঠাৎ খুব বৃষ্টি নামল। ওরা দুজনে একটা ছোট শেডের নিচে আশ্রয় নিল। ঠান্ডা বাতাসে তিতির কাঁপছিল। অনিরুদ্ধ নিজের মাফলারটা খুলে তিতিরের গলায় জড়িয়ে দিল। তিতির অবাক হয়ে তাকালো অনিরুদ্ধর চোখের দিকে। সেই দৃষ্টিতে কৃতজ্ঞতা ছিল না, ছিল এক ধরনের অধিকার বোধ, যেন তারা কেউ কাউকে চেনে না, অথচ জন্ম জন্মান্তর ধরে চেনে। চতুর্থ দিন ওরা গিয়েছিল পাইন ফরেস্টে। তিতির শুকনো পাতার উপর দিয়ে হাঁটছিল আর মচমচ শব্দ হচ্ছিল। হঠাৎ সে দাঁড়িয়ে পড়ে বলল, অনি, জানো তো, এই মুহূর্তগুলো খুব লোভী, এরা বেশিক্ষণ থাকে না। অনিরুদ্ধ জিজ্ঞেস করল, কেন বলো তো? তিতির একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, কারণ সব সুন্দর জিনিসের আয়ু কম হয়, যেমন এই কুয়াশা, যেমন রংধনু, আর হয়তো আমরা। অনিরুদ্ধ সেদিন কথাটার মানে বোঝেনি। সে শুধু তিতিরের হাতটা আলতো করে ধরেছিল। তিতির হাতটা সরিয়ে নেয়নি। সেই স্পর্শে কোনো কামনা ছিল না, ছিল এক অদ্ভুত নির্ভরতা। অনিরুদ্ধ বুঝতে পারছিল সে ধীরে ধীরে তিতিরের ওই বিষাদমাখা চোখের মায়ায় তলিয়ে যাচ্ছে। সে প্রেমে পড়ছে, খুব ভীষণভাবে। ষষ্ঠ দিন সন্ধেবেলা ম্যাল রোডের ধারে বসে এই দুজনে মোমো খাচ্ছিল। অনিরুদ্ধ হঠাৎ বলল, তিতির, কাল তো আমি চলে যাব, তুমি কি আমার সাথে কলকাতায় যাবে? ওখানে আমার একটা পৃথিবী আছে, তোমাকে দেখাতে চাই। তিতির হাসল, কিন্তু সেই হাসিতে কোনো আনন্দ ছিল না, ছিল এক গভীর বেদনা। সে বলল, অনি, কিছু মানুষকে শুধু পাহাড়েই মানায়, সমতলে নিয়ে গেলে তারা হারিয়ে যায়। সপ্তম দিন অনিরুদ্ধর ফেরার পালা। তার বিশ্বাস ছিল তিতির স্টেশনে আসবে, শেষবার বিদায় জানাতে। ট্রেন বাঁশি দিল, চাকা গড়াতে শুরু করল। অনিরুদ্ধ দরজায় দাঁড়িয়ে প্ল্যাটফর্মের এ প্রান্ত থেকে ও প্রান্ত খুঁজল, কিন্তু নীল সোয়েটার পরা সেই মেয়েটিকে কোথাও দেখা গেল না। অভিমান আর কষ্ট দলা পাকে উঠল গলায়। ট্রেন যখন অনেক দূরে, অনিরুদ্ধর মোবাইলে একটা মেসেজ এলো তিতিরের নাম্বার থেকে। লেখা ছিল, কিছু গল্প অসমাপ্ত থাকাই ভালো অনি, পূর্ণতা পেলে হয়তো তার সৌন্দর্য নষ্ট হয়ে যেত। আমাকে খুঁজো না, শুধু মনে রেখো, কুয়াশার মতো আমিও একদিন এসেছিলাম, আবার মিলিয়ে গেলাম। অনিরুদ্ধ অনেকবার ফোন করেছিল, ফোনটা বন্ধ ছিল।
এরপর কেটে গেছে 5টা বছর। অনিরুদ্ধ এখন প্রতিষ্ঠিত ফটোগ্রাফার। তার ছবির প্রদর্শনী হয় দেশ বিদেশে, কিন্তু তার সেরা ছবিটা সে কোনোদিন কাউকে দেখায়নি। তালিম্পংয়ের সেই পাইন বনের রাস্তায় কুয়াশার মাঝে দাঁড়িয়ে থাকা তিতিরের সেই ছবিটা। আজ কলকাতার বৃষ্টির দিনে অনিরুদ্ধর স্টুডিওতে একটা পার্সেল এলো। প্রেরকের নাম নেই, শুধু ঠিকানাটা কালিম্পংয়ের একটা অনাথ আশ্রমের। অনিরুদ্ধ কাঁপা কাঁপা হাতে পার্সেলটা খুলল। ভেতরে সেই মোটা ডায়েরিটা, যেটা তিতির সব সময় সাথে রাখত, আর তার সাথে একটা চিঠি। চিঠিটা কোনো এক সিস্টারের লেখা। অনিরুদ্ধবাবু, তিতির দিদিমণি গত মাসে আমাদের ছেড়ে চলে গেছেন। ওনার ব্লাড ক্যান্সার ছিল, লাস্ট স্টেজে। উনি জানতেন ওনার সময় কম, তাই হয়তো 5 বছর আগে আপনাকে ফিরিয়ে দিয়েছিলেন। দিদিমণি বলতেন, ভালোবাসলে মানুষকে মুক্তি দিতে হয়, মায়ার বাঁধনে আটকাতে নেই। উনি চেয়েছিলেন আপনি যেন ওনাকে প্রাণচঞ্চল তিতির হিসেবেই মনে রাখেন, হাসপাতালের বিছানায় শুয়ে থাকা রোগী হিসেবে নয়। যাবার আগে এই ডায়েরিটা আপনার কাছে পৌঁছে দিতে বলে গেছেন। অনিরুদ্ধ স্তব্ধ হয়ে বসে রইল। জানলার বাইরে বৃষ্টির জোর বেড়েছে। সে ডায়েরিটা খুলল। প্রথম পাতায় তিতিরের হাতের লেখা। সেখানে লেখা, অনি, তুমি বলেছিলে পাহাড় ঝড় সয়েও দাঁড়িয়ে থাকে। আমি পাহাড় হতে পারিনি গো, আমি যে মেঘ ছিলাম। বেশিক্ষণ আটকে থাকা আমার স্বভাবে নেই, কিন্তু বিশ্বাস করো, ওই 7 দিন আমি বেঁচেছিলাম। আমার পুরো জীবনটা ওই 7 দিনে খরচ করে ফেলেছিলাম। তুমি আমার সেই পাহাড়, যাকে ছুঁয়ে আমি বৃষ্টি হয়ে ঝরে পড়লাম। ভালো থেকো, তোমার তিতির। অনিরুদ্ধ ডায়েরিটা বুকের কাছে চেপে ধরল। তার চোখ দিয়ে জল পড়ছে, কিন্তু ঠোঁটের কোণে একটা ম্লান হাসি। সে আজ বুঝতে পারছে তিতির তাকে ছেড়ে যায়নি, তিতির তাকে বাঁচিয়ে দিয়ে গেছে। প্রেম মানেই তো কাছে পাওয়া নয়, প্রেম মানে হলো কাউকে নিজের ভেতরে বাঁচিয়ে রাখা, অনন্তকাল ধরে। সেদিন বৃষ্টির রাতে অনিরুদ্ধ বুঝেছিল ভালোবাসা কোনো গন্তব্য নয়, ভালোবাসা একটা যাত্রা। তিতির নেই, কিন্তু প্রতিটা বর্ষায়, প্রতিটা পাহাড়ের কুয়াশায় আর অনিরুদ্ধর তোলা প্রতিটা ছবিতে তিতির বেঁচে আছে। কিছু প্রেম এমনই হয়, দেহে থাকে না, কিন্তু আত্মায় মিশে থাকে চিরকাল। নীলখামের চিঠিটা হয়তো পুরনো হয়ে যাবে, কিন্তু সেই চিঠির গন্ধটা তা থেকে যাবে আজীবন।